Yeah. Came at 17. Damn. হেই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিয়াকশান ভিডিও। তো গাইস, আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি একদম মজাদার একটা ভিডিও, সত্যি কথা বলতে। কারণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অ্যাকচুয়ালি জাস্ট বুঝতেই পারবেন না যে ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে। হ্যাঁ গাইস, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটা রিকোয়েস্ট, যে এখন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা এই চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গাইজ। হ্যাঁ গাইজ, তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, তো ক্রেজি ইভেন্ট থেকে, তো ক্রেজি ইভেন্ট এই চ্যানেলটি থেকে নেওয়া। তো ঘটনাগুলি ক্যামেরায় রেকর্ড না হলে আপনিও বিশ্বাস করতেন না। হ্যাঁ গাইজ, পার্ট 49। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, না হলে জাস্ট কিছুই বুঝতে পারবো না। তো আমি প্রথমেই বলেছি, কিছুদিন ধরে আমি খুব অপসেট ছিলাম বা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য হয়তো তোমাদেরকে অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারছিলাম না। তো এবার হচ্ছে রেগুলার বা কন্টিনিউ ভিডিও দিতে থাকবো গাইস। অ্যাকচুয়ালি আর বিশেষ কিছু বলবো না বা বিশেষ কিছু বকবক করবো না, তো সরাসরি চলে যাব ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ছেলেটি পুরুষ জাতির মান-ইজ্জত একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। কি হলো? মানে মনে হয় অ্যাকসেপ্ট করতেই হবে এরকম একটা। रुको जरा, সবার করো। অনন্ত জলিলের এই ভিডিও দেখার পর আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। প্রিয় নায়িকাকে, প্রিয় খাবার, আমি নিশ্চিত এইটা কেউ এডিট করে এমনটা বানিয়েছে। খালারা আসসালামু আলাইকুম। কি হলো? খালা আপনারা কোন স্কুলে যাবেন? স্কুলে বাংলাদেশের ছেলে বলে কথা, সে বাস দিয়ে বাইসাইকেল তৈরি করে ফেলেছে। মানতে ট্যালেন্ট আছে, মানতে। মজাই আলাদা। একবার হয়েছে কি জানো, পালিয়ে বিয়ে করতে যে আমি কি বলবো, যাই হোক। এই ঘটনা দেখার পর মনে হয় আমার সাবস্ক্রাইবাররা বাইক কোনোদিন নৌকায় উঠাবে না। সাবেক প্রেমিকার সাথে দেখা হবার পর আপনার কোন বন্ধুর অবস্থা এমন হয়েছিল তার নামটি কমেন্ট বক্সে লিখে যান। আমি তোমার আব্বু অনের কথা ছিল আম্মু, এর আগে তোমার আব্বু তোমার আম্মুর বিয়ে করিয়ে লিখছে। অন তুমি আরে মামা বলাইতে পারো অথবা আঙ্কেল বলাইতে পারো, বলো আম্মু। লজ্জা লাগা দরকার। বাবা এখানে কি? গাদা মা, গাদা ওটা গাদার স্ত্রী। গাধারা কি বিয়ে করে? হ্যাঁ মা, গাদারাই বিয়ে করে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। পিঁপড়ার কাছে কলমের কালি একেবারে দেওয়ালের মতো মনে হয়েছে। আর এদিকে এই লোকটি পিঁপড়াকে দিয়ে একটি রিয়েল লাইফ ভিডিও গেম তৈরি করে ফেলেছে। ওয়াও, নাইস নাইস নাইস। বানরের মতো ইতর দ্বিতীয় কোনো প্রাণী পৃথিবীর বুকে আছে কিনা সন্দেহ হয়। মায়ের পরে শিওর আব্বুকে ভালোবাসতে হবে, তারপরে আছে নিজের গার্লফ্রেন্ড। বিয়ে করার সময় আপনার পাশে এরকম একটা দাদু থাকলে আপনাকে ঠকানোর মতো কেউ থাকবে না। সম্মান চাইয়া না, অল্প বয়সে একটা বিয়ে করতে হবো, তারপর একটা বাচ্চার বাবা হইলে মানুষ এমনিতেই সম্মান দিবে। সঠিক বলেছেন। মজার ব্যাপার হচ্ছে খরগোশরা নিজেদের মধ্যে মারামারি করলে তারা কখনো আহত হয় না। কবি বলেছেন বৃষ্টির মধ্যে মেয়েরা নাকি এমন করে।
বাসায় যখন কেউ না থাকে আমারও গান বলার স্টাইল এমনই হয়। যারা কখনো ব্ল্যাক ম্যাজিক দেখেননি তারা আজকে দেখে যান এটি কতটা পাওয়ারফুল। এবার এ ভাইটিকে দেখুন, সে যাত্রীবাহী ট্রেনের মধ্যে অনেকগুলো ছাগল তুলে ফেলেছে। তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের পরবর্তী সকল নতুন ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গাইজ ফাইনালি ভিডিওটা আমরা শেষ করলাম। অ্যাকচুয়ালি গাইজ কিছু বলার নেই ভিডিওটা সম্বন্ধে, মানে যতই বলবো হয়তো মনে হয় খামতি রয়ে যাবে, কম বলা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার যে এরকম ধরনেরও মানুষ মোটামুটি পাওয়া যায়। মানে এরকম ধরনের কিছু কাণ্ড আমাদেরও মোটামুটি মানে সারাউন্ডিংয়ে হয়ে থাকে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা সাধারণত লক্ষ্য করি না, বা আমরা লক্ষ্য করলেও মানে এইসব জিনিসগুলোকে একটা ফান টাইপভাবে আমরা নিয়ে থাকি অ্যাকচুয়ালি। হ্যাঁ গাইজ, তো ভিডিওটার প্রত্যেকটি পার্টই মানে সেরা সেরা, কোন কোন জায়গা থেকে যে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না। সত্যি দারুণ একটি পার্ট ছিল, আমার তো এখনও পর্যন্ত হাসি পাচ্ছে। তো কি বলবো, সেই বিয়ের একটা যে পার্ট, মোটামুটি তার পাশে দাদু ছিল, দাদুটা খেয়ে নিচ্ছে, মানে তার বরটাকে খাওয়াচ্ছে, দাদুটা খেয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে বাইকের যে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, এত 2-3 মিলে ধরেই করছে, তাও সামনে গিয়ে পড়ে গেল বাইকটা। এই পার্টটাও মোটামুটি দারুণ লেগেছে। সত্যি প্রত্যেকটা পার্টই সেরা ছিল। তো বন্ধুরা, তোমাদের কোন পার্টটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার খুব 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 বন্ধুদের মাঝে করে দাও, কারণ আপনারা দেখেছেন, অপরজনকে দেখার সুযোগ করে দিন গাইজ। আর বিশেষ কিছু বলার নেই। আর হ্যাঁ, আপনারা ঠিক কোন এরিয়া থেকে দেখছেন বা কী ধরনের ভিডিও চান অ্যাকচুয়ালি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। ওয়াচ চাই না রিয়াকশান চাই না কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কি বলুন তো, তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন, যে সঙ্গে রিয়াকশান চাইছেন না ট্রেলার চাইছেন না কোনো হচ্ছে মিম রিভিউ বা কোনো যা মানে যাবতীয় আপনাদের যেটা প্রয়োজন সেটাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ গাইস, তো ভিডিওটা ছিল এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, বাই।